একদিন যে মানুষটি বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছিলেন, দেশ শাসনের দায়িত্ব পেয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারলেন না। প্রশ্ন উঠেছে, বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ব্যক্তি ক্ষমতায় এসে কাদের স্বার্থ রক্ষা করে গেলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল বিজয়ী, সামাজিক ব্যবসা ও ক্ষুদ্র ঋণের ধারণায় বিশ্বের মানুষ তাকে এক নামে চেনে, কিন্তু নিজ দেশে ক্ষমতায় এসে দরিদ্র বাড়িয়ে বিদায় নিলেন দারিদ্র্যের জাদুকর। ক্ষমতায় এসে তিনি বিতর্কিত নানা সিদ্ধান্তই নিয়েছেন, কিন্তু শেষ মুহূর্তে করা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটি সব বিতর্ককে ছাড়িয়ে গেল। প্রশ্ন উঠেছে, আমেরিকার পক্ষে যায় এমন চুক্তি তিনি কেন করতে গেলেন বিদায়ের আগ মুহূর্তে? চুক্তি অনুযায়ী বাংলাদেশ কিনবে 14টি বোয়িং উড়োজাহাজ, 15 বছরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করবে প্রায় $1500 কোটি জ্বালানি। প্রতি বছর কৃষি পণ্য আমদানি হবে $350 কোটি। চুক্তিতে যুক্তরাষ্ট্রের 6710টি পণ্য শুল্ক ছাড় পাচ্ছে, অথচ বাংলাদেশের ক্ষেত্রে সংখ্যাটি মাত্র 1638টি। চুক্তির নাম এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড। এমন চুক্তিতে দুই দেশের স্বার্থ রক্ষা হওয়ার কথা, কিন্তু হয়েছে এক পেশে, বলেন সিপিডি ডিস্টিংগুইশড ফেলো মোস্তাফিজুর রহমান। অর্থনীতিবিদ আনু মোহাম্মদ যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের সঙ্গে চুক্তির পেছনে লবিং এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তার আশঙ্কা, এসব চুক্তি দেশের অর্থনীতিকে আরো সংকটের দিকে ঠেলে দিতে পারে। কৃষি খাতের চুক্তি নিয়ে আনু মোহাম্মদ বলেন, এটি একটি অধীনতা অর্থাৎ পরাধীনতার চুক্তি হয়েছে, যেখানে কর্পোরেট পুঁজির প্রভাব বাড়বে এবং কৃষকরা আরো চাপে পড়বে। অর্থনীতিবিদদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির ফলে বাংলাদেশের রাজস্ব আয় কমার ঝুঁকি রয়েছে। পাশাপাশি চীন ও রাশিয়ার মতো দেশের সঙ্গে কূটনৈতিক ভারসাম্যেও চাপ তৈরি হতে পারে। কিছু কারণে উঠেছে দুর্নীতি তদন্তের অভিযোগ। ক্ষমতায় এসে ডক্টর ইউনূস নিজের গ্রামীণ ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোকে বিশেষ রাষ্ট্রীয় সুবিধা দিয়েছেন। গ্রামীণ কল্যাণ সংস্থাকে 666 কোটি টাকা বকেয়া কর থেকে অব্যাহতি দেওয়া হয়। গ্রামীণ ব্যাংক পেয়েছে আয়কর রেয়াত। তড়িঘড়ি অনুমোদন পায় গ্রামীণ বিশ্ববিদ্যালয় ও গ্রামীণ ডিজিটাল ওয়ালেট। এছাড়া ডক্টর ইউনূসের বিরুদ্ধে থাকা অর্থ পাচার, শ্রমিক আইন লঙ্ঘন ও দুর্নীতির একাধিক মামলা অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই দ্রুত খারিজ বা প্রত্যাহার করা হয়। সমালোচকরা বলছেন, এখানে আইনি প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন আছে। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের দুর্নীতি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার মতে, বিদায় নেওয়ার আগে করা বিদেশি চুক্তিগুলো নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন। সাধারণ মানুষও বলছেন, বিদেশে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা মানুষটি দেশে নিজের নামের প্রতি সুবিচার করতে পারলেন না।